শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন ধরে ইরেগুলার হয়ে গেছি ভ্লগ পোস্ট করতে। আসলে জানো তো, ত্রিহানের স্কুল খুলে গেছে, যার কারণে সকালটায় প্রচণ্ড চাপে থাকি, আর সেই কারণেই ভিডিও কোনো শ্যুটই করতে পারছিলাম না। তো আজকের দিনটা হলো শনিবার, আজ একটু ছুটি পেয়েছি, তাই আজ সকাল থেকেই ব্লগটাকে শুরু করে দিলাম। সকাল টাইমে কাজের মাঝখানেও ত্রিহানকে পড়াতে বসাতে হয়, যেহেতু এখন ক্লাস 1 হয়ে গেছে, ওর তো প্রচুর চাপ রয়েছে। দুবেলা করে যদি ঠিকমতো না পড়াই না, তাহলে অনেক পিছিয়ে পড়বে, যার কারণে জানো তো আমি এই কয়েকদিন ব্লগ ঠিকমতো শ্যুটই করতে পারিনি। যাক, আজ শনিবার রয়েছে বলে ত্রিহানও ঘুমাচ্ছে, তো সেই কারণে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখতেই পেলে যে ফ্রেশ হয়ে তারপরে আমি ঠাকুর ঘরে গিয়ে সকালের পুজোটা দিয়ে এলাম। আর এখন এক গ্লাস জল খাবো, আর এই যে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো ওখান থেকে 2-4টে বাদামও খেয়ে নেব। এরপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম যে মা সমস্ত রান্নাই করে নিয়েছিল। নিরামিষ রান্না যেহেতু, তো সেই কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করতে বাকি রয়েছে, সেটাকেই আমি করছিলাম। গ্যাস ওভেনটাকে মুছে নেওয়ার পরে জলের বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। সব বোতলগুলো খালি হয়ে পড়েছিল, তো সেগুলোকে নিয়ে এলাম রান্নাঘরে, আর অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে নিচ্ছি। তারপরে জানো তো, আজকে ভাবলাম যে যেহেতু রান্নাটা আমায় করতে হলো না, তাই মনে করলাম যে মশলা রাখার যে তাকটা রয়েছে সেটাকে একটু পরিষ্কার করে নেব। অনেক দিন ধরে এই জায়গাটা না পরিষ্কার করা হয়নি, যার কারণে দেখো এখানে কিন্তু খুবই নোংরা নোংরা হয়ে রয়েছে। তো আমি সমস্ত মশলার কৌটোগুলোকে নামিয়ে নিয়েছিলাম, আর তারপরে ফাঁকা করে তোমাদের দেখাচ্ছিলাম যে কিভাবে ময়লাটা পড়েছে। তো এটাকেই এখন আমি পরিষ্কার করে নেব, আর এটা না পুরো দেওয়ালের সাথে সেটিং করা। আর এখানে জানো তো ভীষণই তেল কাস্টে পড়ে যায়। আসলে খোলা তো, যদি একটা পাল্লা লাগানো থাকতো তাহলে আটকানো থাকলে পরে এতটা তেল কাস্টে পড়তো না। তো কি করা যাবে, এখন যখন বানানো হয়েছিল তখন আর মাথায় অত বুদ্ধি ছিল না যে এটার মধ্যে একটা পাল্লা লাগালে পরে ভালো হবে। নতুন নতুন যখন সংসার করতে শুরু করি তখন তো আর মাথায় অতটা বুদ্ধি থাকে না, আস্তে আস্তে সব অভিজ্ঞতা হয়ে যায়। তো এখন যেমন অনেক কিছু বুঝতে শিখেছি। আর জানো তো কী হয়েছে, রান্নাঘরে যখন এসেছিলাম তখন না আমার ট্রাইপডটা আর নিয়ে আসিনি। তো যার কারণে জানো তো এক হাতে ফোন ধরে পরিষ্কার করলাম, তো সেই কারণে খুব একটা ভিডিও ক্লিপস নিতে পারিনি। তো দেখো এখন আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি, আর মশলাদানিগুলোকে গুছিয়ে রেখেছি, এখন কতটা পরিষ্কার লাগছে। কিছু মশলার কৌটো বেরিয়েছে যেগুলোকে পরিষ্কার করতে হবে, তো সেগুলোকে এক সাইড করে রেখেছি। আর আজকে বললাম না, যেহেতু আজকে নিরামিষ রান্না হয়েছে, তো রাতের বেলায় কিছু একটা করতে হবে। তো সেই কারণে এখানে আমি জানো তো একটুখানি চানা ছিল, তারপরে রাজমা আর হচ্ছে ঘুগনির মটর, তো সব একসঙ্গে ভিজিয়ে দিচ্ছি। তো রাতের বেলায় একটুখানি তরকারি করব। প্রথমে জানো তো বলেছিল যে রাতের বেলায় চাউমিন খাবে সবাই, তো চাউমিন করতে, কিন্তু কৌটোগুলো পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে চানা মটরটা না একটুখানি রয়েছে, আর দেখছি যে নষ্টও হয়ে যাবে। তো তাই আমি ভিজিয়ে দিলাম, বললাম যে থাক, আজকে আর চাউমিন খাবো না, আজকে রাতের বেলায় তাই ভালো করে এই তরকারিটা রান্না করব, সঙ্গে একটু লুচি করে নেব, ব্যাস হয়ে যাবে। রান্নাঘরে যতটুকু কাজ বাকি ছিল সেগুলোকে করে এলাম। আর জানো তো, যে কৌটোগুলো বের করেছিলাম ধোয়ার জন্য, সেগুলোকে দেখলাম মা নিয়ে বসলো কলপারে। তো আমি বললাম যে তাহলে থাক, মা যখন করছি তাহলে আমি চলে আসি উপরের ঘরের কাজগুলো সারতে। তো ত্রিহানও ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি এখন। এই কয়েকদিন ধরে ওয়েদারটাও বেশ কিন্তু সুন্দর, বৃষ্টি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, যার কারণে জানো তো ঠান্ডা লাগে। আর তাই রাতের বেলার টাইমে এই কাঁথাটা একটুখানি পায়ের মধ্যে দিয়ে শুই। তো সেই কারণে দেখো কাঁথাটাকে এখানেই রেখে দিয়েছি আর সরাইনি। আর আমার বিছানাটাকেও এদিকে গোছানো হয়ে গেছে। এরপরে দেখো এখন আবার বসেছি এই বেড সাইড টেবিলটা পরিষ্কার করতে। উপর থেকে তো পরিষ্কার করেই নেওয়া হয়, কিন্তু ভেতরে থাকা জিনিসগুলোকে বের করে পরিষ্কার করা তো আর রোজ হয় না। তো আজকে সব কিছু বের করেছি দেখো, আর তারপরে ভালো করে কিন্তু মুছে নিলাম।
এই সাইড টেবিলটার মধ্যে জানো তো বেশ অনেক কিছুই রাখা যায়, যেহেতু জায়গাটা অনেকটাই বড় রয়েছে। এখানে টুকটাক করে কিছু খাবার জিনিস থাকে, তারপরে একটা কৌটোর মধ্যে মেডিসিন রয়েছে, তারপরে একটা বডি অয়েল রয়েছে। তো এইভাবে না এই জায়গাটায় রাখলে পরে জানো তো মাঝে মধ্যে যে কিছু খেতে ইচ্ছা করে, তো এখান থেকে খাবার বের করে ত্রিহানও খায়, আমিও একটু খাই। তো যাই হোক, ওই জায়গাটাকে আমি গুছিয়ে নিলাম। তারপরে এই যে ড্রেসিং টেবিলের আয়নাটা কি যে দাগ দাগ হয়ে যায় মাঝে মধ্যে, তাই আজকে একটা নিউজ পেপারকে ভিজিয়ে নিয়েছিলাম অল্প করে, তো তারপর সেটা দিয়েই দেখো আয়নাটাকে ক্লিন করছি। তারপরে ভেজা কাগজটা দিয়ে তো মুছলাম, তারপরে হচ্ছে আবার শুকনো কাগজ দিয়েও কিন্তু লাস্টে একবার করে মুছে দিলাম, তো পরিষ্কার হয়ে গেল এতে। তো এখন একেবারে কিন্তু চলে এসেছি সন্ধেবেলায় রান্নাঘরে। তো এখন ওই যে সকালবেলায় যে ভিজিয়ে রেখেছিলাম চানা, মটর, রাজমা এগুলো, তো সেই তরকারিটাই রান্না করব। আজ জানো তো অনেকটা তাড়াতাড়ি করে সন্ধে পুজোটা দিয়ে তারপরে আমি রেডি হয়ে রান্নাঘরে এসেছি। রেডি হওয়ার কারণ হলো একটু বাজারে যাব। বাজার থেকে আসতে যদি একটু দেরি হয়ে যায় তখন এসে না আর ইচ্ছে করবে না যে রান্না করি। তো তাই আগে সন্ধেবেলায় রান্নাঘরে এসে রান্নাটা করে নিচ্ছি, তারপরেই বাজারে যাব। তো বাজারে যাওয়ার পিছনে না আজকে একটা কারণ রয়েছে। তো একটু গিফট আইটেম কিনতে যেতে হবে, তো যার কারণে আজকে আমি আর শাশুড়ি মা ছেলেকে নিয়ে যাব হচ্ছে বাজারে। তরকারিটা রান্না হয়ে গেছে, তাই গ্যাস ওভেনটাকে নিভিয়ে দিয়েছি। আর একদিকে দেখো কড়াইতে এখন আমি হালকা তেলে না পরোটা ভাজছি। তো আমরা যেহেতু লুচি খাবো, তো দাদার জন্য সেই কারণে এখন একটুখানি অল্প করে তেল দিয়ে পরোটা ভেজে দিচ্ছি। আর দাদা যেহেতু 7:30 থেকে 8টার মধ্যে খাবারটা খেয়ে নেয়, তাই দাদার জন্য খাবারটা রেডি করেই যাচ্ছি। কারণ আমাদের আসতে যদি লেট হয়ে যায় তো দাদারও খাবার খেতে তাহলে দেরি হয়ে যাবে। রান্নাবান্না সেরে এখন রান্নাঘরটাকে একটু গুছিয়ে তারপরে চলে এসেছিলাম বাজারে। তো আমরা যে দোকানটাতে এসেছিলাম না, সেই দোকানে না সব আইটেম এক জায়গায় পাওয়া যায়। মানে শাড়ি থেকে শুরু করে ছেলেদের আইটেম, বাচ্চাদের আইটেম, সমস্ত কিছু এক জায়গায় থাকে। নতুন যে সপ্তাহটা আসছে, তো সেই সপ্তাহে জানো তো আমাদের নেমন্তন্ন রয়েছে দুটো। একটা হচ্ছে বাচ্চার একটা জন্মদিন, আর একটা হচ্ছে বিয়েবাড়ি। তো তাই এখান থেকেই একবারে দেখো একটা বাচ্চার জন্য জামা আর একটা হচ্ছে শাড়ি নিয়ে নিয়েছি। কী কী কিনলাম দেখো তোমাদের সঙ্গে না একটু শেয়ার করে দিই। তো দেখো একটা নিয়েছি হচ্ছে এরকম হাফ প্যান্ট আর গেঞ্জি। এটা কিন্তু পুরোটাই একটা সেট আর ভীষণ সুন্দর কোয়ালিটি। আর জামাটা দেখতে এত সুন্দর, এত কিউট, তো মানে এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। আর গরমে পরার জন্যই আমরা নিয়েছি, যাতে বাড়িতে গরমে পরতে পারে আর ভীষণ কমফোর্টেবল যাতে হয়, বাচ্চা মানুষ তো তাই। আর এদিকে দেখো একটা শাড়ি নিয়েছি, তো এটা হচ্ছে বিয়েবাড়ির গিফট হিসাবে যাবে। লাল, গোলাপি, হলুদ এইসব কালার তো বিয়েতে সবাই পায়, তো সেই কারণে একটু অন্য কালারই দিচ্ছি। তো সেই কারণে এমন একটা কালার দিলাম। তো কালারটা কিন্তু ভীষণই সুন্দর। আর শাড়িটা দেখো পুরোটা যদি খোলা হয় তো এই রকম ঠিক দেখতে লাগবে, ভীষণ সুন্দর শাড়িটা। তো আজকে দেখো বেরিয়েছিলাম, তো দুটো গিফটই একবারে কিনে নিয়ে এলাম, যেহেতু পরপর করেই নেমন্তন্ন রয়েছে। আর তাহলে বেরোতে হবে না বাইরে গিফট কেনার জন্য আলাদা করে। আর জানো তো যখন আমরা দোকানে গিয়েছিলাম তোমাদের দাদাও অফিস থেকে তখন ফিরছিল, তো তাই তোমাদের দাদাও চলে গিয়েছিল দোকানে। তো একবারে সবাই মিলে পছন্দ করে জিনিসগুলো নিয়ে এলাম। আর দেখো এবারে বাড়িতে আসতেই আবার একটুখানি হাত পাটা ধুয়ে আর ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। তো এই হলো রাতের ডিনার আজকে। তো এখন খাবার টেবিলে বসে পড়েছি, আর আজকের ভ্লগটাকেও না এখানেই শেষ করছি। তো তোমাদের ভ্লগটা আজকের কেমন লাগলো জানিও কমেন্টে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি।